নমস্কার বন্ধুরা, আজকে 24শে সেপ্টেম্বর। তো আজকে আমি একটা রেসিপি করতে চলেছি, সেটা হচ্ছে গন্ধরাজ চিকেন রেসিপি। তো আপনারা দেখতে থাকুন। আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা, চিকেনটা আমার খুব ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার চিকেনটা আমি জল ঝরাতে দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কেজি চিকেন নিয়েছি। চিকেনটাকে জল ঝরাতে দিচ্ছি। তো বন্ধুরা, চিকেনটা আমার জল ঝরানো হয়ে গেছে। এবার চিকেনটা আমি ম্যারিনেশনে নিয়ে নেব। এবার আমি ম্যারিনেশনের জন্য চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়া, রসুন বাটা, আমি 2 টেবিল চামচ মতো, আদা বাটা, গোটা গরম মশলা, আর যেহেতু গন্ধরাজ চিকেন তাই গন্ধরাজ দেবো 10। এবার এতে আমি সর্ষের তেল 100 গ্রাম মতন দিচ্ছি। এইসব উপকরণগুলোকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, চিকেনটা আমি ম্যারিনেশন করতে দিয়েছি, আর ততক্ষণে আমি কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি এগুলো ভালো করে ভেজে নেব। তো এগুলো ভাজার জন্য আমি কড়াইতে 50 গ্রাম মতন তেল দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার তেলটা খুব ভালো করেই গরম হয়ে গেছে। এবার এতে একে একে আমি এই 7 থেকে 8টা কাঁচা লঙ্কা কুচি চিড়ে নিয়েছি, দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, আর এখানে আমি 3টে বড় সাইজের পেঁয়াজ আগে থেকে কেটে কুচি করে রেখেছিলাম। এগুলোকে সব আমি খুব ভালো করে ভেজে নেব। এবার 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো আর 1/2 টেবিল চামচ লবণ এতে দিয়ে দিলাম, যাতে একটা ভালো কালার আসে। আর যতক্ষণ না লালচে না হয়ে আসছে ততক্ষণ আমি খুব ভালো করে সব উপকরণগুলো ভেজে নেব। তো বন্ধুরা, আমার পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম কুচিটা ভাজা হয়ে এসছে, আর এদিকে ম্যারিনেশনও আমার 8 ঘন্টা কমপ্লিট হয়ে গেছে। এবার এই চিকেন মাখাটাকে আমি
এইগুলোর মধ্যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, কাঁচা লঙ্কা কুচি সব ভেজে নিয়েছি। এই উপকরণগুলোর মধ্যে ঢেলে দেবো, দিয়ে খুব ভালো করে 15 মিনিট কষাবো। এটা আমি খুব ভালো করে মিশিয়ে নেবো যাতে সব মশলাগুলো চিকেনের গায়ে খুব ভালো করে লেগে যায়। তো বন্ধুরা, আমার চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখো তোমরা, খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে। এবার আমি এখানে 1 মগ জল মেপে রেখেছিলাম, এই জলটা ঢেলে দেবো। আর এখানে আমি 5টা আলু কেটে 2 টুকরো করে রেখেছিলাম। আলুগুলো এবার একে একে আমি ঝোলে ছেড়ে দেব। আপনারা চাইলে আলু নাও দিতে পারেন, আমি দিলাম। আলুগুলো ঝোলের মধ্যে মিশিয়ে দেব। তো বন্ধুরা, আলুগুলো ঝোলের মধ্যে মিশানো হয়ে গেছে। এবার এটাকে আমি আধ ঘন্টা কুক হওয়ার জন্য দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার গন্ধরাজ চিকেন সম্পূর্ণ হয়ে গেল। এবার আমি এটা কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার গন্ধরাজ চিকেন রেসিপিটা সম্পূর্ণ হয়ে গেছে। এবার আপনারা এটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন আমাদের চ্যানেল মিডিয়া মিক্স কুক অ্যাডভাইসে, এবং আপনারা জানাবেন যে এই রান্নাটা ভালো হলো না খারাপ হলো, অবশ্যই কমেন্টস করবেন। আর সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আপনাদের এই বাটনটা যদি আপনারা একটু প্রেস করেন তাহলে আপনাদের কোনো অসুবিধা হবে না, কিন্তু আমাদের চ্যানেলটাকে অনেক দূর অব্দি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আপনাদের সহযোগিতা ও ভালোবাসা আমাদের এগিয়ে নিয়ে যেতে অনেক সহযোগিতা করবে। নমস্কার।